আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সবাইকে। আমরা আমাদের একটি ডেমো আপনাদেরকে দেখাবো ওয়ার্ডপ্রেসের। বেসিক্যালি আপনার কাস্টমারের অর্ডার করা এবং সেই অর্ডারটাকে আপনি মূলত এখান থেকে কিভাবে ম্যানেজ করবেন সে বিষয়টি নিয়ে। সিম্পলি আপনার কাস্টমার কোনো একটি প্রোডাক্ট অর্ডার করবে, ক্লিক করবে প্রোডাক্টে, তারপর অ্যাড টু কার্ট বা বাই নাও বাটনে ক্লিক করে চেক আউটে চলে আসবে। সেখানে আপনার কাস্টমার তার নামটি এখানে দিবে, যেমন সুজন খান। এখানে অ্যাড্রেসটা দিবে, আমার ব্রাউজারে আগে থেকে একটা অ্যাড্রেস সেভ করা ছিল, যাই হোক সাপোজ আমি এখানে দিলাম। তারপর মোবাইল নাম্বার দিচ্ছি একটি। ওকে, ইনসাইড আউটসাইড ঢাকা সিলেকশনের মধ্য দিয়ে প্লেস অর্ডার বাটনে হিট করলে কাস্টমারের অর্ডারটি হয়ে গেল। আপনার কাস্টমার যখন অর্ডারটি সম্পন্ন করবে, করার পর সেই অর্ডারটি আপনার এডমিন ড্যাশবোর্ডে চলে গিয়েছে। আপনি যখন আপনার ওয়েবসাইটে লগ ইন করবেন তখন আপনি এরকম দেখতে পারবেন, এবং এখানে দেখুন লেখা আছে টু অর্ডারস অ্যাওয়েটিং প্রসেসিং। সিম্পলি আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে আপনার যে দুটি অর্ডার এখনও প্রসেসিংয়ে আছে সেগুলো আপনি দেখতে পারবেন। মাত্র 1 মিনিট আগে দেখুন সুজন খান নামে একজন একটি অর্ডার প্লেস করেছে। তো আপনি এখানে আই বাটনে যদি ক্লিক করেন তাহলে এই অর্ডারের কিছু ডিটেইল আপনি শর্ট দেখতে পারবেন। পাশাপাশি আপনি চাইলে এই অর্ডারটিকে ওপেন করতে পারেন। অর্ডারটিকে ওপেন করার পর আপনি এখানে দেখতে পারবেন স্ট্যাটাস আছে প্রসেসিংয়ে, এবং যে কাস্টমার অর্ডার করেছে তার নাম, তার ঠিকানা এবং হচ্ছে তার মোবাইল নাম্বার এখানে দেওয়া আছে। এখন এখানে আরেকটা গুরুত্বপূর্ণ ফিচার আছে, যেটা হচ্ছে আপনার যখন আপনি আপনার কাস্টমারকে কল করবেন, কল করার পর কাস্টমার বলতে পারে যে না, আমার অ্যাড্রেসটা ভুল হয়েছে, অ্যাড্রেসটাকে আপনারা ঠিক করে দেন, বা এই টাইপের যে কোনো কারেকশন আপনারা করার জন্য এই যে প্যান আইকন আছে এখানে ক্লিক করে আপনারা কিন্তু ইনফরমেশন আপডেট করে নিতে পারবেন। ইভেন কোনো কাস্টমার যদি ভুল করে কোনো প্রোডাক্ট অর্ডার করে সেই প্রোডাক্টও কিন্তু চেঞ্জ করার অপশন রয়েছে। লাইক আপনি যদি প্রসেসিং থেকে পেন্ডিং পেমেন্ট স্ট্যাটাসে যান, তখন হচ্ছে যে এই প্রোডাক্টটাকে কিন্তু আপনি দেখুন, আমি আপডেটে ক্লিক করলাম, এই প্রোডাক্ট কিন্তু চেঞ্জ করা যাবে। দেখেন এই যে এখানে প্যান আইকন চলে আসছে। এখন এখানে ক্লিক করার পর দেখা গেলো একটা কাস্টমার বললো যে আমি তো ভুলে 2 পিস অর্ডার করেছি, আমার 1 পিসের দরকার, তখন আপনি চাইলে এখানে 1 পিস করে নিতে পারবেন। ঠিক আছে, এরপর কাস্টমার বললো যে এটার সাথে আমাকে অন্য আরেকটা প্রোডাক্ট সাথে দিয়ে দেন, তো আপনি এখানে অ্যাড প্রোডাক্টে ক্লিক করে সেই কাস্টমারের জন্য অন্য আরেকটা প্রোডাক্টও কিন্তু চাইলে অ্যাড করে দিতে পারবেন। ওকে, তো এখানে ধরুন আমি এখন এটাকে সেভ করে দিচ্ছি। দেখুন এখন ডেলিভারি চার্জ সহ টোটাল 1350 টাকা, মানে এটা রিক্যালকুলেট হয়ে গেছে। অর্থাৎ অর্ডার প্রসেসিংয়ের জায়গাটা আপনার একদম স্মুথ থাকবে। আপনি এখান থেকে স্ট্যাটাসকে চেঞ্জ করতে পারবেন, পেন্ডিং পেমেন্ট প্রসেসিং, কোনো একটা অর্ডার অন হোল্ড করে রাখতে পারবেন, কমপ্লিট দেখাতে পারবেন, ক্যান্সেল করতে পারবেন, রিফান্ড করে দিতে পারবেন, ফেল দেখাতে পারবেন, ড্রাফটে রেখে দিতে পারবেন, এবং হচ্ছে কাস্টমারের যে ইনফরমেশন আছে সেগুলোকে আপনি এখান থেকে আপডেট করার সুযোগ পাচ্ছেন। কাস্টমার যে প্রোডাক্ট অর্ডার করেছে সেই প্রোডাক্টের কোয়ান্টিটি, তাছাড়া হচ্ছে যে আপনার আহ, এই প্রোডাক্ট চেঞ্জ করা থেকে শুরু করে ওভারঅল চেঞ্জেসগুলো আপনি করতে পারতেছেন। ঠিক আছে, আচ্ছা এবার আসি এই প্রোডাক্টের। আমি জাস্ট এখানে সিম্পলি সেন্ড বাটনে হিট করব। সেন্ড বাটনে হিট করলে যেটা হবে, এটা আমার স্টেট ফার্স্ট কুরিয়ারে দেখেন অলরেডি কিন্তু ডাটা এন্ট্রি হয়ে গেছে এবং কনসাইনমেন্ট আইডি সহ আমাকে দেখিয়ে দিচ্ছে। এবং আমি যদি প্রিন্টে ক্লিক করি তাহলে কিন্তু আমার কনসাইনমেন্ট আইডি সহ কুরিয়ারের আমার এখানে ইনভয়েসটাও কিন্তু প্রিন্ট হয়ে যাবে। ইভেন আমি যদি এখন আমার কুরিয়ার ড্যাশবোর্ডের কনসাইনমেন্টে যাই, সেখান থেকে ইন রিভিউতে গেলে আমরা দেখতে পারবো যে সুজন খানের যে অর্ডারটা ছিল সেটা কিন্তু এখানে দেখা যাচ্ছে। এই যে সিম্পলি ক্লিক করার পর আমরা এখানে কিন্তু টোটাল ডাটাটাই পাচ্ছি। সো এইটা কিন্তু খুবই ইজি একটা প্রসেস। এরপর আপনি যখন এখান থেকে এই যে কার্ড বাউন্ডি অ্যাবান্ডন কার্ডসে ক্লিক করবেন, তখন আপনি এখানে দেখতে পারবেন যে আপনার যে সমস্ত কাস্টমাররা চেক আউট পেজে এসে, অর্থাৎ আমি এখান থেকে দেখাচ্ছি, এই যে এই পেজটাতে এসে নাম, ঠিকানা, মোবাইল নাম্বার দিল, কিন্তু এখানে সিম্পলি এই যে প্লেস অর্ডার বাটনে হিট করতে হবে এটা অনেকে বোঝে না। এখানে হিট করলো না, সেই কাস্টমারের এইটুকু ডাটা যেটা আপনার ব্রাউজার সেভ করে রেখেছে সেই ডাটাটাকেও কিন্তু আপনি পেয়ে যাবেন আপনার এই জায়গাটায়। আপনি যদি অ্যাবান্ডন কার্ডসে ক্লিক করেন তাহলে আপনি দেখতে পারবেন আপনার কোন কাস্টমার অর্ডার করার চেষ্টা করেছিল কিন্তু ফাইনালি অর্ডারটা করতে পারেনি। যেমন এখানে দেখুন এই যে 18 মিনিট আগে কিন্তু আমি হচ্ছে এই ব্রাউজার থেকে এটা অ্যাটেম্পট নিয়েছিলাম, কিন্তু ফাইনালি আমি অর্ডারটা করিনি। ফাইনালি অর্ডারটা না করার পরেও কিন্তু আমাকে কি করেছে, আমার ব্রাউজারের সেভ করে ডাটাটা কিন্তু আমার ওয়েবসাইটের মধ্যে আমি দেখতে পাচ্ছি। এখন আমি কাস্টমারকে কল করে তাকে এই প্রোডাক্টটা নেওয়ার জন্য ইনফ্লুয়েন্স করতে পারি। ওকে, এইটার মাধ্যমে কিন্তু আমাদের কাস্টমারদের সেলের পরিমাণ অনেক বেড়ে গেছে, কারণ এমন অনেক কাস্টমার আছে যারা ঠিক এই জায়গাটায় আসার পর তথ্য দেওয়ার পর বোঝে না যে এখানে ক্লিক করতে হবে। সো তারা কিন্তু অরিজিনালি অর্ডারটা করেছে, অর্থাৎ ইনফরমেশন দিয়েছে,
কিন্তু তারা শুধু জানে না যে এখানে দিয়ে সাবমিশন করতে হবে। তাছাড়া আরও অনেক ফিচার্স ফাংশনালিটিস রয়েছে যেগুলো আমরা আমাদের কাস্টমারদেরকে যখন ওয়েবসাইট ডেলিভারি করি তখন বিস্তারিত তাদেরকে আমাদের সেই ডেলিভারি ভিডিওতে দেখিয়ে দিয়ে থাকি। থ্যাংক ইউ।